আসসালামু আলাইকুম। আমার নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। ভাবলাম যে টুকটাক বাসার কিছু কাজকর্ম আছে, ওগুলোকে এখন গুছিয়ে নেব। সকালের দিকে কাজগুলো গুছিয়ে নিতে পারলে দেখা যায় দিনটাও অনেক বেশি বড় মনে হয়। যদি সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল কাজকর্মগুলো কিছুটা গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় বিকেলের দিকে হাতে আর তেমন কাজকর্ম থাকে না, অল্প সময়ের মধ্যে মোটামুটি বেশ অনেক কাজই গুছিয়ে নেওয়া যায়। তো আমার আর এখন দেখা যায় অত সকালে ঘুম থেকে ওঠা হয় না। এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, দেখা যায় ওরাও বেশ লম্বা একটা সময় ধরে সকালে ঘুমায়, উঠতে উঠতে প্রায় 10:30, অনেক সময় 9:30, 9টা ওইরকম বেজে যায়। তো ওদের সাথে সাথে দেখা যায় আমিও ঘুমিয়ে থাকি। তো ঘুম থেকে ওঠার পর নাস্তা খেয়ে তারপর ঘরের অন্যান্য কাজগুলো করতে আসি, যার জন্য বেশ অনেকটাই লেট হয়ে যায়। নাস্তা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখা যায় 11:30 বা 11টা ওইরকম বেজে যায়। আর যদি অনেক সময় দেখা যায় কিছু একটা বানানো হয় লম্বা সময় ধরে, তখন তো এর থেকে বেশি সময়ও হয়ে যায়। যাই হোক, এখানে আমি টুকটাক কিছু কাজগুলো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে যে জারের সেটটা এনেছি ওটা বেশ কিছুদিন যাবৎ ভাবছি যে ক্লিন করব। তো ভাবছিলাম যে এইসব ঝামেলা শেষ হোক রান্নাবান্নার, তারপর একদিন সময় করে ওটাকে ক্লিন করে নিব। জারগুলোতে দেখলাম যে বেশ ভালো পরিমাণে ময়লা হয়েছে, সেই সাথে তেল চিটচিটে যে একটা ভাব ওটাও হয়ে গিয়েছে। যেহেতু আমার রান্নাঘর খুবই ছোট, তাছাড়া রান্নাঘরের অপর সাইডে আমার অ্যাডজাস্ট ফ্যানটা, যার জন্য দেখা যায় হাওয়াটাও ওইরকমভাবে নিতে পারে না। তো এটার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়, জিনিসপত্র খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর আমার সব সময় ক্লিনিংয়ের কাজটা প্রতিনিয়তই করতে হয়। আজকে যখন জারগুলো আমি জারের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম, তখন দেখছিলাম যে জারগুলো বেশ নোংরা হয়ে গিয়েছে। তো সময় করে একদিন ধুয়ে নিতে হবে। আর আমি এই জারটাতে হাতের কাছে রেগুলার আমার যেসব মশলা বা যেটা প্রয়োজন হয় ওগুলোকে রাখি। যেমন চা বানাতে অনেক সময় মশলার প্রয়োজন হয়, গোটা মশলাগুলো, তো আমি এটাতে রেখেছি। সেই সাথে ডাল আর পোলাওয়ের চাল রেখেছি। বেশ কিছু সময় দেখা যায় আমার এই ডাল তো প্রায় 1 দিন 2 দিন বাদ পড়ে, কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয়। তো ওই অনুযায়ী আমি এই জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। তাছাড়াও ওই তো মাঝে মাঝে চেঞ্জ করতে ইচ্ছে করলে একটু নেড়ে চেড়ে উলট পালট করে নিই আর কি, দেখতেও ভালো লাগে। যাই হোক, তারপর আমি ফ্রিজে ঠান্ডা একটা তরমুজ ছিল, সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কি পরিমাণে যে গরম পড়েছে এখানে আসলে বলে শেষ করা যাবে না, বা ভাষায় প্রকাশও করা যাবে না, এতটা পরিমাণে গরম, অসহ্যনীয় একটা গরম পড়ছে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু তরমুজ কেটে দেই, সে সাথে আমিও খাবো। এখন সবসময় শুধু ঠান্ডা টাইপের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। তরমুজ নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে গতকাল জুনায়েদের বাবা আম নিয়ে এসেছিল, এগুলোকে কেটে নিয়েছিলাম। তবে দেখছিলাম যে আমগুলো একদমই ভালো ছিল না। সবগুলো আমি কেটেছিলাম, পরে দেখলাম যে প্রতিটা আমের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। তো পরে আবার আমি একটা ভালো দেখে আম কেটে নিয়েছি, সেই সাথে ছিল তরমুজ। এই তো এটা আমাদের দুপুরের স্ন্যাক্স বলা যায় আর কি, হালকা পাতলা খাবার। তারপর আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো। আর আমি যেদিন এই ভিডিওটা করছিলাম ওই দিন ছিল শুক্রবার, জুমার দিন। তো আমার হাজব্যান্ড সেই সাথে বাচ্চারা অলরেডি জুমার নামাজ পড়তে চলে গিয়েছে। তো যাওয়ার আগে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে গিয়েছে। তো আমাকে বলছিল যে আজ আর কোনো রান্নাবান্না করতে হবে না, আজকে আমাদের রাতের দিকে একটা দাওয়াতও আছে। তো দুপুরে আর রান্না করতে হয়নি। আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল। এটা একটা কেরালা দোকান থেকে নিয়ে এসেছিল, খুবই মজার ছিল।
তো ও দেখা যায় এক এক সময় এক এক টাইপের বিরিয়ানি বা হচ্ছে বিভিন্ন ওমানি খাবার এগুলো নিয়ে আসে। তো সেজন্য আমাকে বলছিল যেহেতু রাতে আমাদের দাওয়াত আছে, এখন আর ঝামেলা করে রান্না করতে হবে না, আমি বাহির থেকে নিয়ে আসব। তো আসার সময় এখানে আরও সাথে করে সন্দেশও নিয়ে এসেছে। এটা না খুবই মজার, এগুলো ইন্ডিয়ান সবগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়, খেতে খুবই মজার হয়। সেই সাথে এখন বিকেলবেলা, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে 1টা বা 12টা এরকম বাজে, হয়তো বা 2টা, কিন্তু এখন হচ্ছে 5:30 বাজে। সারাদিনের তুলনায় বিকেলের রোদটা মনে হয় আরও বেশি তাপ থাকে, এত পরিমাণে তাপ আসে আমার বাসায় একদম বরাবর, সেই সকাল থেকে বিকেল অবধি একেবারে মাগরিবের আজান অবধি এই রোদটা থাকে। আমরা সামনের গেট দিয়ে বেরিয়ে হতে পারি না যদি কোথাও যাওয়ার প্ল্যান করি, তো দেখা যায় সবসময় আমাদের পেছন সাইড দিয়ে বের হতে হয়। এটা হলো মাগরিবের পর জুনায়েদের বাবা হচ্ছে নামাজ পড়তে চলে গিয়েছে, আমাকে যাওয়ার সময় বলেছিল রেডি হয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে কি পরবো সেটা বের করে নিয়েছি। আজকে আমি খুবই হালকা পাতলা একটা ড্রেস নিচ্ছি, কারণ এই গরমের মধ্যে আমি এমনিতেও নর্মালি আমার অত ভারী ড্রেস বা কাজ করা কখনোই আমার পছন্দ হয় না, তবে হ্যাঁ মাঝে মধ্যে আসলে পরতে হয়। তো আজকে আমি হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস নিয়েছি, তো এটাই আজকে ভাবলাম যে পরবো। আর গরমের মধ্যে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আসলে ওটার কালারটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না লাইটের জন্য। এটা হচ্ছে হালকা মপ কালারের মধ্যে, হালকা মপ পিঙ্ক কালারের হবে ওইরকম আর কি কালারটা। তো সেই সাথে আমি হিজাবও নিয়ে নিয়েছি, এই তো ঝটপট হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। আসলে যা গরম পড়ছে, এই গরমে যে রেডি হয়ে কোথাও একটা বের হব তার তো আর ইচ্ছে করে না। এই যে যাওয়ার পরপরই ঘেমে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার কাছে সব সময় সিম্পলভাবে রেডি হতে বেশি ভালো লাগে, আমি কখনোই ওইরকমভাবে সেজে গুছিয়ে রেডি হই না। আসলে আগে থেকে আমার কাছে তেমন ভালো লাগে না, মানে পছন্দ হয় না আর কি, যার যার পছন্দ। এই তো আমি হচ্ছে যে ড্রেসটা পরে নিয়েছি, সেই সাথে হেজাবটা একটু বেঁধে নিয়েছি এলোমেলো করে আর কি, যেহেতু আমার কিন্তু আসল রেডি এখনও বাকি। আমি অবশ্যই এটার উপরে বোরকা পরবো, যেহেতু এখানে সবসময় আমার বোরকা পরা হয়। আমি কখনোই এরকমভাবে 3 পিস বা ড্রেস পরে বাইরে বের হওয়া হয় না। বাহিরে বের হলেই যেখানে যাই না কেন সব সময় আমি বোরকা পরেই যাই বা বোরকা পরেই বের হওয়া হয়, যার জন্য এখন আর ড্রেস পরে বাহিরে বের হলে নিজের কাছেও কেমন যেন লজ্জা লজ্জা ফিল হয়, ভালো লাগে না। আসলে ওই যে যেটাতে আসলে কমফোর্টেবল ফিল করে, আমার কমফোর্ট জোনই হচ্ছে বোরকা পরে বাহিরে বের হওয়া, তো আমি সবসময় সেটাই করি। আর আমার হাজব্যান্ডও তেমন পছন্দ করেন না বোরকা ছাড়া কোথাও যাওয়া। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, তারপর যাওয়ার আগে ওরা বাসায় আসলে তারপর বোরকা পরে বাহিরে বের হয়ে যাব। আজকে দাওয়াত ছিল আমার শ্বশুরবাড়ির এলাকার এক ভাইয়ের বাসায়, তো ওরা হচ্ছে বেশ কিছুদিন আগে এসেছে, ফ্যামিলিও এসেছে এখানে, তো ভাই আগে থেকেই ছিলেন, তো ওনাদের বাসায় আজকে আমাদের দাওয়াত। তাছাড়া শ্বশুরবাড়ির এলাকার মানুষ বলে কথা, আসলে যাওয়াটাও বেশ আনন্দের ছিল, সেই সাথে আসলে সবার সাথে দেখা হবে অনেক দিন পর, সেটা ভেবেও ভালো লাগছিল। যাই হোক, এর মধ্যে আমি অলরেডি বোরকা পরে হিজাব পরে রেডি হয়ে গিয়েছি। এই তো এই ছিল আমার ফাইনাল লুক। এই তো আমরা এখন বাহিরে বের হয়ে পড়েছি, এখন প্রায় 8টার মতো বেজে গিয়েছে। আসলে বাচ্চাদেরকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বাহিরে বের হতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমরা ভাইয়াদের বাসার সামনে এসে পড়েছি, তো ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। ভাইয়া বলছিল যে আমরা এখানে এসে থামার জন্য, ভাইয়া আসবে নিতে। তো এই তো আমরা ওনাদের বাসায় চলে গিয়েছি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। এখন রাত প্রায় 12টা বেজে গিয়েছে ওনাদের বাসা থেকে বের হতে হতে, তো গল্প স্বল্প মেরে তারপর আমরা অনেক লেট করে এসেছি।
বাসায় যাওয়ার পথে রাস্তায় একটা শপ থেকে জুনায়েদের বাবা আইসক্রিম নেওয়ার জন্য গিয়েছে, আমরা গাড়িতেই ছিলাম। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।